আসসালামু আলাইকুম। আমি নিজাম স্যার, নিজাম সায়েন্স জুম এ আপনাদেরকে স্বাগতম। আমি আজকে নবম দশম শ্রেণীর বীজগণিত রাশি অনুশীলনী 3.1 ক্লাস 1 আজকে করব। এই ক্লাস 1 এর মধ্যে আজকে আমি যেই ম্যাথগুলি সমাধান করব সেই ম্যাথগুলি হচ্ছে উদাহরণ 1, উদাহরণ 2, উদাহরণ 3, উদাহরণ 4, উদাহরণ 6 এবং উদাহরণ 7। এই 3.1 এর ম্যাথগুলি সলভ করতে আমাদের কিছু সূত্র এবং অনুসিদ্ধান্তের জানার দরকার আছে। চলো আমরা সেই সূত্র এবং অনুসিদ্ধান্ত সম্পর্কে একটু জেনে নিই। আচ্ছা, আমরা যে জায়গায় ছিলাম আমরা এখন সূত্র নিয়ে কথা বলবো। আর এই ম্যাথগুলি যদি আমরা সহজেই সলভ করতে যাই, এই সূত্র জানার ক্ষেত্রে ছাড়া বিকল্প কোনো উপায় নাই। ঠিক আছে, চলো আমরা সূত্রগুলি এবার দেখি। এক নাম্বার যেটা সেটা হলো a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তারপর দেখো a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এরপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইনটু a মাইনাস b। দেন a plus b plus c whole square equal a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca। দেখো ওইটারে আরেকটু মডিফাই করা যায়, এরকম ভাবেও লেখা যায় যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস, দেখো এই জায়গায় 2 আছে, এই জায়গায় 2 আছে, এই জায়গায় 2 আছে, তাহলে আমরা 2 কি নিতে পারি? কমন নিতে পারি। 2 কমন নিলে আমার কি থাকে? 2 আর 2 কাটা, তাহলে কি থাকে? b। এই 2 কাটা, তারপর কি থাকে? bc। এই 2 কাটা, তারপর থাকে কি? ca। ঠিক আছে, আমরা এই সূত্রটারে এভাবে কি লিখতে পারি। দেখো এই যখন তোমাকে বলবে যে বর্গ কত বা সূত্র প্রয়োগ করে সমাধান করো, তখন আমরা ওই সূত্রগুলি ইউজ করব। ঠিক আছে, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তারপর a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আর a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইনটু a মাইনাস b। তারপর আইটা আছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই জায়গাটা দেখো কেমনে হইছে, এই জায়গাটা একটু দেখো। ধরো এখানে এরকম আছে a, তারপর a থেকে কি আছে b, b থেকে কি আছে c। তাহলে দেখো a থেকে কি, দেখো a থেকে কি b, এ লিখলাম ab, b থেকে কি c, এ লিখলাম কি bc। পরে দেখো c থেকে কি a, এ লিখলাম কি ca। এটা এভাবে হয়েছে, বুঝছো? আচ্ছা, তারপর দেখো আমাদের এই সূত্র ছাড়াও আরো কিছু অনুসিদ্ধান্ত সম্পর্কে জানতে হবে। অনুসিদ্ধান্তগুলি হলো, দেখো অনুসিদ্ধান্ত দেখো এক, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। নাম্বার 2, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই জায়গাটি একটু খেয়াল করো। দেখো আমাদের যখন উদ্দীপকের মধ্যে বা প্রশ্নের মধ্যে প্লাসের মান দেওয়া থাকবে, কিসের মান দেওয়া থাকবে? প্লাসের মান দেওয়া থাকবে, তখন আমরা প্লাস ইউজ করব। যদি আমাদের মাইনাসের মান দেওয়া থাকে তাহলে আমরা মাইনাস ইউজ করব। আর দেখো ওই পার্ট একই রকম, আমাদের পার্থক্য হচ্ছে যে ইকুয়ালের পরে একটা হচ্ছে তোমার a প্লাস বি হোল স্কয়ার, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। যখন আমাদের প্লাসের মান দেওয়া থাকবে তখন আমরা প্লাস ইউজ করব, যখন আমাদের মাইনাসের মান দেওয়া থাকবে তখন আমরা মাইনাস ইউজ করব। তারপর দেখো 3, a plus b whole square equal a minus b whole square plus 4ab। a minus b whole square equal a plus b whole square minus 4ab। দেখো যখন আমাদের এখানে এই অনুসিদ্ধান্তটা আমরা তখন ইউজ করতে পারবো যখন আমাদের মান মাইনাসের মান দেওয়া থাকবে, তখন আমরা
a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab ইউজ করব। অর্থাৎ তুমি একটা জিনিস দেখো, যদি তোমার প্লাস মাইনাসে একটু প্রবলেম হয়, তুমি দেখো খেয়াল করে, এখানে আমার যখন প্লাস তখন এই জায়গায় কি আমি দিছি মাইনাস ইউজ করছি, যখন এই জায়গায় মাইনাস তখন আমি ইউজ করছি প্লাস, অর্থাৎ প্লাস এর পরে মাইনাস বসছে, মাইনাসের পরে কি প্লাস বসছে। এটা হলো তোমার মনে রাখার জন্য, যখন অনেকেরই তোমাদের প্লাস মাইনাসে একটু ঝামেলা হয় এরকম। তারপর দেখ এখানে যখন আমি মাইনাস ইউজ করি তখন এখানে কি প্লাস, প্লাসের পরে কি মাইনাস, অর্থাৎ মাইনাস প্লাস মাইনাস। ওইটা তুমি একটু মনে রাখবা যাতে তোমার সিদ্ধান্তগুলো সহজে মনে রাখা যায়, আর যাতে মাইনাস আর প্লাসের প্রবলেম না হয়। আরেকটা প্রবলেম যেটা হয় তোমার, দেখো অনেক জায়গায় স্টুডেন্টরা তোমার 4 আর 2 এর মধ্যে 2 এর মধ্যে প্লাস লাগে। দেখো যখন a প্লাস বি হোল স্কয়ার, যখন দেখবা a প্লাস বি হোল স্কয়ার দেওয়া আছে তখন তুমি 4 ইউজ করবা, আর যখন হোল স্কয়ার না থাকবে a স্কয়ার প্লাস বি স্কয়ার থাকবে তখন তুমি কি 2 ইউজ করবা। এই 2 আর 4 এর মধ্যে যে প্রবলেমটা হয় এটা নিয়ে কথা বললাম। তারপর দেখো আছে তোমার 5 নাম্বার 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল কি লেখা যায় a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এরপর দেখো 6 নাম্বার 4ab সমান সমান কি লেখা যায় a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। ঠিক আছে, দেখো এই দুইটা অনুসিদ্ধান্তের মধ্যে খেয়াল করে দেখো যে এই পাশে ভিন্ন, ঠিক আছে এই পাশে ভিন্ন, কিন্তু এই পাশে দেখো একটু মিল পাওয়া যায়, যে এখানে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, এই জায়গায় দেখো প্লাস প্লাস আছে, এই জায়গায় কি মাইনাস মাইনাস আছে। প্রবলেমটা হচ্ছে দেখো এই জায়গায় প্লাস, এই জায়গায় কি দিবা মাইনাস দিবা, ওই দুইটার মধ্যে যাতে কোনো প্রবলেম না হয় এই বিষয়টা খেয়াল রাখবা, যে এখানেও প্লাস এখানেও প্লাস, এখানে মাইনাস এখানেও মাইনাস, বাট এই দুইটার মধ্যে ডিফারেন্ট হইলো এখানে প্লাস থাকে আর এই জায়গায় কি থাকে মাইনাস থাকে। তারপর দেন ওইটারে আরেকটু অন্যভাবে লেখা যায়, আমি 4, অনেক সময় আমাকে বলে a b বার করতে, কি বলে a b, তখন আমরা 4 না লিখে আমরা কি লিখতে পারি a b সমান সমান কি লিখতে পারি a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার, এভাবে আমরা লিখতে পারি। আশা করি তোমরা এই অনুসিদ্ধান্তগুলো কি বুঝতে পারছো। ঠিক আছে, আমরা আরো দুইটা অনুসিদ্ধান্ত দেখবো। আশা করি এই অনুসিদ্ধান্তগুলো তোমরা কি বুঝতে পারছো। দেখো আমরা প্রথমে একটা সূত্র লিখছিলাম আমরা, যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস সি। এই সূত্রটা আমরা প্রথমে লিখছিলাম। এই সূত্র থেকে আমরা দুইটা অনুসিদ্ধান্ত কি করতে পারি নিতে পারি। এটা এরকম, এই পাশের এই ডান পাশের টোটালটা এই পাশে নিয়ে আসলাম, তাহলে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস সি। দেখো এই বাম পাশেরটা আমি কি ডান পাশে নিয়ে গেলাম, তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। ঠিক আছে, এখন দেখো এখন তোমার দেখো কি করা যায়, যদি তোমার দেখো যদি তোমার a স্কয়ার প্লাস বি স্কয়ার দরকার হয়, তাহলে তুমি কি a স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তাহলে দেখো এইদিকে কি আছে বলতো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। দেখো এই পাশেরটা প্লাস আছে, তাহলে ওই পাশে গেলে কি হবে মাইনাস হবে, তাহলে ab প্লাস বিসি প্লাস সি এভাবে লেখা যায়। তারপরে দেখো তোমার যদি এটা দরকার না হয়, তোমার এটা দরকার হয়, তাহলে দেখো এটা তুমি সামনে রাখবা। ঠিক আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তাহলে দেখো ওটা যা আছে তাই লিখলাম a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। ঠিক আছে, তারপর দেখো ওইটা কি আছে, সরি একটা দুইবার আমি কথা বলছি একটা নিয়ে। দেখো এখন যদি আমার এইটা দরকার পড়ে, কি দরকার পড়ে ওইটা, তাহলে এটা রাখবো। তাহলে দেখো a b প্লাস বিসি প্লাস সি। ঠিক আছে, তাহলে কি আছে বলতো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। ঠিক আছে, এখন দেখো এগুলি কি আছে প্লাস আছে, তো ওই পাশে গেলে কি হবে মাইনাস হবে, তাহলে আমি মাইনাস নিলাম, তাহলে কি থাকে বলতো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে দেখো এই সূত্রটা যদি আমরা মনে রাখতে পারি, এই সূত্র থেকে আমরা দেখো দুইটা অনুসিদ্ধান্ত কি নিতে পারি। এই সূত্র থেকে আমরা দুইটা অনুসিদ্ধান্ত নিতে পারি। একটা যখন আমার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার দরকার পড়ে তখন আমরা এভাবে লিখতে পারি, আবার যখন আমার এটা দরকার পড়বে 20ab প্লাস বিসি প্লাস সি, তাহলে আমি 20ab প্লাস বিসি প্লাস সি লিখে ওই বাকিটা ওই পাশে নিয়ে নিতে পারি। এই দুইটা অনুসিদ্ধান্ত ওই সূত্র থেকে কি সূত্র মনে রাখলে এই দুইটা এমনি কি পারা যাবে। আশা করি তোমরা
সূত্র এবং অনুসিদ্ধান্ত বুঝতে পারছো। যদি তোমাদের বুঝতে প্রবলেম হয় তাহলে ভিডিওটা তোমরা পজ করে তোমরা পরবর্তীতে আরেকবার দেখে নিও, ঠিক আছে। এবার চলো আমরা আমাদের যে টার্গেট ছিল আজকে অনুশীলনী 3.1 এর ক্লাস 1 এ আমাদের টার্গেট ছিল উদাহরণ 1, উদাহরণ 2, উদাহরণ 3, উদাহরণ 4, উদাহরণ 6 এবং উদাহরণ 7 কি করা, সলভ করা। চলো তাহলে আমরা উদাহরণ একটা দেখি। উদাহরণ 1 এ বলা হয়েছে যে 4x + 5 এর বর্গ কত। উদাহরণ 1 এর মধ্যে বলা হয়েছে যে উদাহরণ 1 এর মধ্যে বলা হয়েছে 4x + 5 এর বর্গ কত। 4x + 5 এর বর্গ কত, এটা আমাকে বলা হয়েছে। তাহলে দেখো যখন তোমাকে বলবে যে বর্গ কত, তখন এই ম্যাথগুলি তোমরা সূত্র প্রয়োগ করে করবে। তাহলে দেখো কি বলছে বর্গ, তাহলে 4x + 5 এর উপর কি দিলাম বর্গ। এখন দেখো তোমরা এই বর্গ নির্ণয় করার ক্ষেত্রে দেখো সবসময় প্রথমটারে কি ধরবা, এ ধরবা, ঠিক আছে, আর দ্বিতীয়টারে কি ধরবা, বি ধরবা। তাহলে এখানে আমার এ কোনটা বলতো, এখানে প্রথম হচ্ছে কি 4x, তো 4x সমান আমি কি ধরলাম এ, প্লাস আছে দিলাম কি তোমার প্লাস, এরপর দেখো 5 হয়, এই যে 5 হয়, 5 এর সমান কি ধরলাম, বি ধরলাম, ঠিক আছে। তারপর দেখো স্কয়ার আছে, এই যে স্কয়ার, তাহলে দেখো a + b হোল স্কয়ার সমান তাহলে কি লেখা যায় যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। তাহলে আমার ইকুয়ালের পরে কি আছে a, তে a কারে ধরছিলাম বলতো 4x, তাহলে এই 4x লিখলাম, ঠিক আছে, স্কয়ার। পরে দেখো আছে প্লাস, এ লিখলাম কি প্লাস। এরপর তোমরা দেখো 2 এর সাথে সবসময় কি হয়, ab হয়, তাহলে এখানে প্রথমে a ধরছিলাম কোনটা 4x এর, তে লিখলাম কি 4x। এরপরে কি b কোনটা বলতো 5 হয়, প্লাস এরপরে কি আছে b, তে b কোনটা ধরছিলাম 5y, আর b এর উপর স্কয়ার আছে, সো এটার উপরে কি দিলাম স্কয়ার দিলাম। এখন দেখো যে 4 এর উপর স্কয়ার থাকলে কত হবে, 4 4 16, x এর উপর স্কয়ার আছে, x এর উপর স্কয়ার। এখন দেখো 2 আর 4 গুণ দিলে কত হয়, দেখো 4 5 কত 20, 4 5 20, 20 দুগুণে কত 40, x আর y গুণ দিলে কত হয় x হয়। 5 এর স্কয়ার, তাহলে 5 5 কত 25, y এর উপর স্কয়ার আছে, y এর উপরে স্কয়ার। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝছো। এই ম্যাথের সমাধান এই জায়গায় কি শেষ। এখন দেখো আমরা 2 নাম্বার উদাহরণটা দেখব। 2 নাম্বার উদাহরণ কি বলছে দেখি। উদাহরণ কত 2, দেখো উদাহরণ 2 এ বলা হয়েছে যে 3a - 7b এর বর্গ কত। বলছে 3a - 7b এর বর্গ কত, বর্গ কত, ঠিক আছে। এখন দেখো 3a - 7b এর বর্গ, তাহলে 3a - 7b এর উপর কি দিলাম বর্গ দিলাম। এখন দেখো প্রথমটারে আমি আগেও বলছি যে প্রথমটারে তুমি প্রথম অংশে তুমি কি ধরবা a ধরবা, দ্বিতীয় অংশে কি ধরবা b। তাহলে এখানে আমি প্রথম অংশ কোনটা আছে 3a, তাহলে 3a এর কি ধরবো বলতো, 3a এর কি ধরবো a। এরপরে মাইনাস আছে d, মাইনাস দিলাম। এরপরে দ্বিতীয় অংশটা কি ধরবো b, দ্বিতীয় অংশে কি আছে 7b, তে 7b তে কি ধরলাম b ধরলাম। এরপরে দেখো স্কয়ার আছে, তাহলে স্কয়ার দিলাম। এখন দেখো a - b হোল স্কয়ার একটা সূত্র হয়ে গেছে। a - b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা এটা ফলো করি কি এই ম্যাথটা এখন কি এখানে সূত্র প্রয়োগ করব। দেখো প্রথমে কি আছে a, এখন দেখো a কারে ধরছিলাম, a ধরছিলাম 3a, 3a, 3 এর উপর কি আছে স্কয়ার আছে, তাহলে এখানে কি দিব স্কয়ার দিব। এরপর দেখো মাইনাস, লিখলাম কি মাইনাস। এরপর দেখো 2 আছে, তো এই 2 লিখলাম। 2 এর সাথে সব সময় বরাবর কি থাকে a আর b থাকে। তো প্রথম a ছিল কত আমার 3a, পরে b কত ছিল 7b। এরপরে দেখো প্লাস b, তো b কত 7, b এর উপরে স্কয়ার আছে, b এর উপরে কি দিলাম স্কয়ার। এখন দেখো কি করা যায়। এখন দেখো 3 এর উপর স্কয়ার থাকলে কি হবে, 3 এর উপর স্কয়ার থাকলে 3 3 9, এর উপর স্কয়ার আছে তাহলে কি a স্কয়ার, 3 2 6, 6 7 42। এরপর দেখো a আর b গুণ দিলে কত a b, আর দেখো 7 এর উপর স্কয়ার, তাহলে 7 এর উপর স্কয়ার থাকলে 7 কয়টা 2টা, আর 2টা 7 গুণ দিলে দেখো 7 7 49, এই লিখলাম 7 7 49। b এর উপর স্কয়ার আছে, b এর উপর স্কয়ার, এটা এখানেই শেষ। এরপর দেখো উদাহরণ কত 3, দেখো উদাহরণ 3 এ কি বলা হয়েছে। উদাহরণ 3 এ বলছে যে বর্গের সূত্র প্রয়োগ করে, বর্গের কি সূত্র প্রয়োগ করে, বর্গের সূত্র প্রয়োগ করে, বর্গের সূত্র প্রয়োগ করে 996 এর 996 এর বর্গ নির্ণয় করো, বর্গ নির্ণয় করো, ঠিক আছে।
এখন দেখো তো কত 996 এর বর্গ, তো লিখলাম 996 এর বর্গ, ঠিক আছে। এখন দেখো আমি যদি এটা সূত্র প্রয়োগ করতে চাই তাহলে আমার দুইটা অংশ লাগবে, কিন্তু দেখো এখানে 996 একটা অংশ আছে, দুইটা অংশে আমার রূপান্তর করতে হবে। দুইটা অংশে রূপান্তর করতে দেখো 996 আমি লিখলাম কত 1000, তাহলে 996 থেকে আমি 1000 লিখলাম, তাহলে কত বেশি লিখছি, আমি 4 বেশি লিখছি। তাহলে দেখো 1000 থেকে 4 বিয়োগ করি, স্কয়ার আছে স্কয়ার, দেখো 1000 থেকে 4 বিয়োগ করলে কি থাকে আমার 996। তোমরা এটা মনে হয় ভাঙবা, হয় তুমি যোগ কইরা না হলে বিয়োগ কইরা, হয় বিয়োগ করবা নাহলে যোগ করবা, যোগ করে আমার কত বানাইতে হবে 996। আমি এখানে বিয়োগ করে 996 বানাইছি। 1000 থেকে 4 বিয়োগ করলে কত থাকে 996। এখন দেখো প্রথম অংশটা আমি কি ধরি, এ ধরি, দ্বিতীয় অংশটা কি ধরি, বি ধরি, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস, তো বলতে কত ছিল আমার এখানে 1000, এর উপর স্কয়ার, এরপরে কি সূত্রে 2 এর পরে থাকে a আর b, তো a বলো তো কোনটা, a হচ্ছে আমার 1000 ইনটু b কত 4 প্লাস 4 স্কয়ার। এখন দেখো এখন একটা বিষয় খেয়াল করো, 1 এর পরে যদি আমার 0 থাকে আর এর উপরে যদি কি থাকে বর্গ থাকে, তাহলে দেখো একটু শর্ট করে তুমি যে হিসাবটা করতে পারবা, এখানে দেখো 1 2 3 0 আছে আমার কয়টা, 3টা, তাহলে আমি ডাবল লিখে দিই, তো 3 এর ডাবল কত 6, 3 এর ডাবল কয়টা 0 লিখতে পারি, 3 এর ডাবল আমি 6টা 0 লিখতে পারি, ঠিক আছে। আর 1 আছে 1, এটা হচ্ছে এরকম যে 1 এর পরে যদি 0 থাকে আর উপরে বর্গ থাকে, তাহলে এন 0 যে কয়টা 0 থাকবে তার ডাবল 0 লিখে দিবা, তাহলে দেখো 3টা 0 আছে আমি 6টা 0 লিখে দিছি। তারপর দেখো 2 কে 2 4 দুগুণে কত 8, 2টা শূন্য আছে 3টা শূন্য আছে 3টা শূন্য, এরপর 4 4 কত 16। এখন দেখো যোগ করো এটা আর এটা যোগ করো, তাহলে 6 আর 0 কত 6, 1 আর 0 কত 1, এরপরে দেখো কয়টা আছে 1 2 3 4, তাহলে 1টা 2টা 3টা 4টা 1 1, এরপরে দেখো 8000 লিখে দিলাম। এখন দেখো এখন তোমার দেখো কত বিয়োগ করলে কত থাকে, বিয়োগ করলে 1 1 2 3 মাইনাস হচ্ছে 8000। দেখো এটা বিয়োগ করলে তো আমার হয় 9 9, তারপর হচ্ছে 2016, ঠিক আছে, এটাই রেজাল্ট, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো নেক্সট যেটা সেটা হচ্ছে তোমার দেখো নাম্বার 4, দেখো 4 এ বলা হয়েছে a প্লাস বি প্লাস সি, তাহলে 4 এ বলছে যে a প্লাস বি প্লাস সি প্লাস ডি এর বর্গ কত, বর্গ কত, ঠিক আছে। এখন দেখো a প্লাস বি প্লাস সি এর বর্গ আছে, তাহলে দেখো a প্লাস বি প্লাস সি প্লাস ডি এর বর্গ দিলাম বর্গ। এখন দেখো সূত্র প্রয়োগ করার জন্য আমি এই a প্লাস বি প্লাস সি এর দুইটা অংশে কি করব ভাগ করব। দেখো a প্লাস বি এটা একটা অংশ প্লাস সি প্লাস ডি এটা একটা অংশ, দেখো স্কয়ারটা সবগুলির উপর আছে, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি সবগুলির উপর কি দিলাম স্কয়ার দিলাম। এখন দেখো আগের মতোই আগে যে সব অঙ্কগুলি সমাধান করছি এই সব অঙ্কের মধ্যে দেখো প্রথম অংশটা ধরবো a, দ্বিতীয় অংশটা ধরবো কি বি, তে আমি a প্লাস বি এর ধরলাম a আর সি প্লাস ডি এর ধরলাম কি বি, তাহলে দেখো a প্লাস বি এর যদি আমি কি ধরি a ধরি প্লাস এই প্লাস আর সি প্লাস ডি, এই যে সি প্লাস ডি যদি আমি কি ধরি বি ধরি, দেখো এরপর স্কয়ার আছে এই দিলাম স্কয়ার, তাহলে দেখো তাহলে তোমার দেখো a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে প্রথম কি a, তাহলে a কারে দছিলাম বলতো a প্লাস b, এ লিখলাম a প্লাস b, এরপর কি স্কয়ার আছে দিলাম স্কয়ার, এরপর দেখো প্লাস এ লিখলাম কি প্লাস 2 এর সাথে কি থাকে a আর b থাকে, তাহলে এখানে a কোনটা দছিলাম a প্লাস b, লিখলাম a প্লাস b, এরপরে দেখো বি কোনটা দছিলাম বি দছিলাম সি প্লাস ডি, পরে কি ছিল বি স্কয়ার, তে বি স্কয়ার ছিল, তাহলে সি প্লাস ডি এ লিখলাম সি প্লাস ডি এর বি স্কয়ার, ঠিক আছে। এখন দেখো এটা আবার দেখো এটা যদি আমি a ধরি এটা যদি b ধরি, তাহলে দেখো a প্লাস b হোল স্কয়ার, তো a প্লাস b হোল স্কয়ার আবার সূত্র হয়, তাহলে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা দেখো
টু লিখলাম। এখন দেখো এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি, ওটার সাথে কি সম্পর্ক? গুণের সম্পর্ক। তাহলে দেখো এ আর সি গুণ দাও, এ প্লাসে প্লাসে কি প্লাস, এ আর সি গুণ দিলে কি হয়? এ সি, প্লাসে প্লাসে কি প্লাস, এ আর ডি গুণ দিলে কি হয়? এ ডি। এরপর দেখো এর কাজ শেষ, এখন আমরা কি বি এর কাজ করব। দেখো প্লাসে প্লাসে কি প্লাস, বি আর সি গুণ দিলে কি বি সি, প্লাসে প্লাসে প্লাস, বি আর ডি গুণ দিলে কি হয়? বি ডি। এখন দেখো প্লাস এই প্লাস, এটা দেখো এটা যদি আমি এ ধরি আর ডি রে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস 2cd প্লাস ডি স্কয়ার। ঠিক আছে, এখন দেখো এখন এটা যেভাবে আছে এভাবে লিখলাম 2ab প্লাস বি স্কয়ার। এখন দেখো এই প্লাসে এই প্লাস আর এই প্লাস, তাহলে কি হবে? প্লাস হবে 2 আর ac গুণ দিলে কত হবে? 2ac, প্লাসে প্লাসে প্লাস 2 আর ad গুণ দিলে 2, এই সবগুলির সাথে কি গুণ অবস্থা আছে, এই জন্য 2 সবগুলির সাথে গুণ দিয়ে দিব। তাহলে 2 আর ad গুণ দিলে কত হবে? 2ad। এরপর দেখো প্লাসে প্লাসে প্লাস 2 আর bc গুণ দিলে কি দিব? 2bc, প্লাসে প্লাসে প্লাস 2 আর bd গুণ দিলে হবে 2bd। ঠিক আছে, এরপর দেখো আবার এই জায়গায় কি আছে? এই জায়গায় যা আছে তাই লিখবো, সি স্কয়ার, এই সি স্কয়ার প্লাস 2cd, এই লিখলাম 2cd প্লাস ডি স্কয়ার। এখন দেখো এটা একটু আমি সাজিয়ে দিই যাতে তোমরা বুঝতে পারো। তাহলে এ স্কয়ার প্লাস পরে কি আছে? বি স্কয়ার। এরপরে দেখো আমার এ স্কয়ার ছিল, এ স্কয়ার নিলাম, এরপরে বি স্কয়ার ছিল, বি স্কয়ার নিলাম। এরপর দেখো ওই জায়গায় কি আছে? সি স্কয়ার আর ডি স্কয়ার আছে, তাহলে এই জায়গাতে নিলাম কি সি স্কয়ার প্লাস ডি স্কয়ার। দেখো এই জায়গায় কি আছে? 2ab, এ নিলাম কি 2ab। ওই জায়গায় কি আছে দেখো? প্লাস 2c লিখলাম প্লাস 2ac। পরে দেখো এদিকে কি আছে? 2ad লিখলাম কি 2ad। এদিকে কি আছে বলতো? 2b, 2bc, 2bc। এদিকে কি আছে? প্লাস 2bd, 2bd। আর এদিকে কি আছে? প্লাস 2cd, 2cd। এটা এই পর্যন্তই শেষ। আচ্ছা ঠিক আছে, এখন চলো আমরা উদাহরণ 6 সমাধান করব। উদাহরণ 6 দেখো কি বলছে যে x - y = 2 এবং xy = 24 হলে x প্লাস y এর মান কত? x প্লাস y এর মান কত? এটা হচ্ছে উদাহরণ 6। তাহলে দেখো এখানে আমার দেওয়া আছে কি x - y = কত? 2 আর xy = কত আছে? 24। তো লিখলাম দেওয়া আছে x - y = 2 এবং xy = কি দেওয়া আছে? 24। আচ্ছা, এখন দেখো আমার কি বলছে? x প্লাস y বার করতে বলছে। তো x প্লাস y এরকম তো সূত্র বা অনুসিদ্ধান্ত কিছু হইতে পারে না বা হয় না, তাহলে আমরা যা আছে তাই লিখলাম x প্লাস y। এখন তুমি একটা জিনিস বুঝো, এরকম ম্যাথের মধ্যে তোমার x প্লাস y বলো আর x মাইনাস y বলো, যেটাই বলো, তুমি এর উপরে কি একটা স্কোয়ার দিয়ে নিবা। কি দিবা? ব্র্যাকেটে একটা স্কোয়ার দিয়ে নিবা। তাহলে এটার উপরে ব্র্যাকেট দিয়ে কি নিলাম? স্কোয়ার দিলাম। এখন দেখো এটা যদি তুমি এ ধরো, আর এটা যদি বি ধরো, তাহলে দেখো এ প্লাস বি হোল স্কয়ার এটা অনুসিদ্ধান্ত প্রয়োগ হয়। এটা যদি এ ধরো আর এটা যদি বি ধরো, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার। তো এ প্লাস বি হোল স্কয়ার অনুসিদ্ধান্তটা দেখো এরকম যে এ প্লাস বি হোল স্কয়ার সমান কি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, এরকম লেখা যায়। দেখো তাহলে প্রথমে কি লিখছি আমি? এ, পরে কি লিখছি? বি। এখানে এ কারে ধরছিলাম? এ ধরছিলাম আমি এক্স এর, তাহলে লিখলাম এক্স, পরে মাইনাস বি ধরছিলাম কি ওয়াই, লিখলাম এ মাইনাস বি হোল স্কয়ার। পরে দেখো প্লাস এ দিলাম কি প্লাস, পরে কি ছিল? 4, লিখলাম 4 সাথে কি ছিল? এ বি। এখানে এ কারে ধরছিলাম? এ ধরছিলাম তোমার এক্স, এ ধরছিলাম কি এক্স, এ লিখলাম কি এক্স, বি ধরছিলাম কি ওয়াই, লিখলাম কি ওয়াই। তাহলে দেখো এখন হয়ে গেছে এক্স এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার সমান এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4xy। এখন দেখো x প্লাস ওয়াই, এই লিখলাম কি x প্লাস ওয়াই স্কয়ার আছে স্কয়ার। এখন দেখো x মাইনাস ওয়াই কত? 2, লিখলাম 2, স্কয়ার আছে স্কয়ার প্লাস 4 xy, x এর মান দেখো 24, এই লিখলাম কি 24। এরপর দেখো x প্লাস ওয়াই হোল স্কয়ার, লিখলাম হোল স্কয়ার, অন্তত 2 দুগুণে কত? 4। এখন দেখো 4 24 আছে কয়টা? 4টা। 4 24 কত? 96। এখন দেখো কি আসে যে x প্লাস ওয়াই লিখলাম কি হোল স্কয়ার, 4 আর 96 কত? 100। এখন দেখো বিষয়টা খেয়াল করো,
আমার প্রশ্নের মধ্যে তোমাকে বলছে যে এক্স প্লাস ওয়াই এর মান কত, কি বলছে এক্স প্লাস ওয়াই এর মান কত, কিন্তু আমার আছে কি এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার। তাহলে স্কয়ার তো আমাকে বলে নাই, স্কয়ারের মান তো আমার কাছে চাইনি, তাহলে স্কয়ারটা আমি কি এখান থেকে ডিলিট করে দিব। কিভাবে ডিলিট করি দেখো, এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই, তাহলে এই স্কয়ারটা যখন এই পাশে স্কয়ারটা যখন ওই পাশে যাবে তখন রুট হবে, আর যখন তুমি রুট দিবা তখন কি দিবা প্লাস মাইনাস, এই রুট ওভার কত 100। ঠিক আছে, এখন তুমি দেখো বিষয়টা যে এক্স প্লাস ওয়াই সমান সমান দেখো প্লাস মাইনাস এই 100 এর বর্গমূল হচ্ছে তোমার 10 10, লিখলাম কি 10। এখন দেখো যে আমি কেন প্লাস মাইনাস লিখলাম ওই বিষয়টা তোমরা বোঝার চেষ্টা করো। যদি আমাকে এরকম বলা হইতো যে এক্স এর মান বড় কার থেকে 0 থেকে, ওয়াই এর মান বড় কার থেকে 0 থেকে, তাহলে আমি শুধু প্লাস এর মান নিতাম, শুধু প্লাস 10 নিতাম, শুধু কি প্লাস 10 নিতাম। কিন্তু এখানে তোমার এক্স এর মান 0 থেকে বড়, ওয়াই এর মান 0 থেকে বড় এরকম বলে নাই, এজন্য আমার প্লাস মাইনাস দুইটাই নিতে হয়েছে। তারপরেও দেখো যে আমি যদি -10 এর উপর স্কয়ার দিই তা হয় 100, যদি দেখো আমি +10 এর উপর স্কয়ার দিই তা হয় কি 100। এজন্য আমার এক্স প্লাস ওয়াই এর মান প্লাস মাইনাস দুইটাই গ্রহণযোগ্য। ঠিক আছে, তারপর আবারও বলতেছি, যদি আমার এক্স এর মান 0 থেকে বড় বা ওয়াই এর মান 0 থেকে বড় বলতো, এক্স এর মান 0 থেকে বড় আর ওয়াই এর মান 0 থেকে বড়, তাহলে আমি শুধু 10 লিখতাম। যেহেতু আমার এরকম বলা হয় নাই, এজন্য প্লাস মাইনাস 10 দুইটাই আমি নিলাম এবং নিতে হয়েছে। ঠিক আছে, এটাই কি আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো আমরা যেটা সলভ করব সেটা হলো তোমার এরপর আমরা সলভ করব উদাহরণ 7। উদাহরণ 7 এ বলা হয়েছে যে যদি a to the power 4 plus a square b square plus b to the power 4 সমান সমান 3 হয়, a to the power সমান সমান 3 এবং a square plus ab plus b square সমান সমান 3 হয়, তবে a square plus b square এর মান কত, এটা চাইছে আমার কাছে। দেখো a to the power 4 plus a square b square plus b to the power 4 equal 3 এবং a square plus ab plus b square সমান সমান 3 হয়, তবে a square plus b square এর মান কত। এখন দেখো দেওয়া আছে কি লিখি, দেখো দেওয়া আছে দেখো a square plus ab plus b square সমান সমান, তাহলে a square plus ab plus b square সমান সমান কি আছে 3 আছে। ঠিক আছে, এরপরে দেখো এটার আমি 1 নং সমীকরণ দিলাম, কয় নং 1 নং সমীকরণ দিলাম। এবং দেখো আরেকটা কি আছে, এবং কেউ আছে a to the power 4, কি আছে a to the power 4, তারপর দেখো a square b square, যে a square b square plus b to the power 4 ইকুয়াল কি আছে 3 আছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে a to the power 4 আর b to the power 4 এই দুইটা অংশটা আমাকে ভাঙাইতে হবে। আমি এরকম ভাবে ভাঙাইবো যেন সূত্র আকারে রূপান্তর করতে পারি এবং a to the power 4ই থাকে, যাতে এমন ভাবে ভাঙাইবা যাতে 4 এর মান কি না হয় চেঞ্জ না হয়। তাহলে দেখো আমরা কি করি, ভাগ এ, দেখো এর উপর স্কয়ার দিলাম আর স্কয়ার দিলাম হোল স্কয়ার, তাহলে দেখো 2 দুগুণে কত 4, এটা দেখো বি এর উপর স্কয়ার তারপর ব্র্যাকেট দিয়ে আমি কি দিলাম স্কয়ার, তাহলে দেখো 2 দুগুণে কত 4। এখন দেখো এটা যদি আমি পরে দেখো কি করতে পারি, সূত্র প্রয়োগ করার জন্য আমি সূত্র বানানোর চেষ্টা করতেছি। এরপরে দেখো 2 দিলাম। এখন দেখো এ কোনটা, এই ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে সেটা তুমি এ ধরো, আর এই ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে কি ধরো বি ধরো। তাহলে এই ব্র্যাকেটের ভিতরে আমার সাথে দেখো এ স্কয়ার, তাহলে আমি এ স্কয়ার কি ধরবো এ, লিখলাম কি এ। পরে দেখো এই ব্র্যাকেটের ভিতরে আছে কি বি স্কয়ার, তাহলে বি স্কয়ার কি ধরলাম বি। তাহলে দেখো আমার ভাঙানি ঠিক আছে কিনা আমরা চেক করি, দেখো 2 দুগুণে কত 4, ঠিক আছে। পরে দেখো 2 দুগুণে 4 বি বি, ঠিক আছে। এখন এটা দেখো যে 2 a স্কয়ার বি স্কয়ার গুণ দিলে কত 2 a স্কয়ার বি স্কয়ার হয়। এখন দেখো a স্কয়ার বি স্কয়ার আছে একটা, আর এখানে a স্কয়ার বি স্কয়ার আছে কি দুইটা, তাহলে একটা আমার কি অতিরিক্ত হয়ে গেছে, এই অতিরিক্ত আমি এদিকে কি বিয়োগ করে দিব, তাহলে a স্কয়ার বি স্কয়ার সমান সমান কত 3। এখন দেখো এটা যদি এ ধরি আর এটা যদি বি ধরি,
তাহলে দেখো কি হয়, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান লিখতে পারি যে a স্কয়ার প্লাস, তাহলে দেখো এখানে a দোছিলাম কোনটা a স্কয়ার, তাহলে লিখলাম a, এটা কি দোছিলাম b দোছিলাম, b স্কয়ার কি দোছিলাম b, তাহলে লিখলাম কি b, তাহলে a প্লাস b, এই লিখলাম কি হোল স্কয়ার। এখন দেখো a স্কয়ার b স্কয়ারে আমার সুবিধার জন্য বা সুন্দরের জন্য দেখো আমরা a স্কয়ার b স্কয়ারে এভাবে একসাথে ব্র্যাকেট স্কয়ার দিতে পারি। তাহলে a স্কয়ার b স্কয়ারের সমান সমান কি লিখতে পারি, a প্লাস b হোল স্কয়ার, এই লিখলাম a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল 3। এখন দেখো ওইটা আবার সূত্র প্রয়োগ করা যায়, এই টোটালটা যদি আমি কি ধরি a ধরি, আর এই টোটালটা যদি b ধরি, তাহলে দেখো এর উপরে কি আছে স্কয়ার আছে, তাহলে দেখো এর উপরে স্কয়ার মাইনাস মাইনাস, এই টোটালটা যদি আমি b ধরি তাহলে b এর উপরে কি স্কয়ার, তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা কি সূত্র প্রয়োগ করতে পারতেছি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b আমরা লিখতে পারি। তাহলে দেখো, তাহলে প্রথমে কি লিখতে হবে a, তাহলে এখানে এ কারে দোছিলাম আমি a স্কয়ার প্লাস b স্কয়ারে, তাহলে লিখলাম কি a, ঠিক আছে। এরপরে কি প্লাস, লিখলাম কি প্লাস, তারপর দেখো এখানে b কারে দোছিলাম a b, লিখলাম কি a b, তারপর দেখো ইনটু কি আছে আবার a মাইনাস b, তাহলে a কারে দোছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ারে, a স্কয়ার প্লাস b স্কয়ার। এরপরে দেখো মাইনাস মাইনাস, b কারে দোছিলাম a b, লিখলাম কি a b ইকুয়াল কত 3। এখন দেখো এটা একটু সাজাই, তাহলে দেখো a স্কয়ার প্লাস a b, লিখলাম a b, b স্কয়ার, লিখলাম কি b স্কয়ার, ঠিক আছে। তারপরে দেখো এটাও সাজাই, তাহলে a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার প্লাস কি b স্কয়ার ইকুয়াল কত 3। এখন যেটা দেখো আমরা বলবো, এখন দেখো a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার, দেখো a স্কয়ার দেখো a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার সমান সমান কি 3 আছে, তাহলে a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার সমান সমান কি বসাইতে পারি 3 বসাইতে পারি, তাহলে লিখলাম দেখো 3। এরপরে কি আছে দেখো a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার, তাহলে লিখলাম a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার ইকুয়াল কি লিখতে পারলাম বলো তো 3, ঠিক আছে। এখন দেখো 3 এর সাথে ইনটু আছে, যদি ইনটু অবস্থা থাকে তাহলে ওই পাশে নিলে, যদি আমি ডান পক্ষে নিই তাহলে গুণ থাকলে ওই পাশে কি হবে ভাগ হবে, তাহলে a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার সমান সমান 3/3, 3 ভাগ 3। তাহলে দেখো a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার সমান সমান 3 এ 3 কাটা গেলে কত থাকে 1 থাকে, এটা কয় নং সমীকরণ দিলাম 2 নং সমীকরণ দিলাম। এখন দেখো আমরা এই টোটাল সমাধান করার পরে আমরা 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ নিয়ে কি করব ডিল করব। দেখো এখন দেখো 1 নং আর 2 নং সমীকরণ কি করব যোগ করব, তাহলে দেখো 1 নং যোগ 2 নং সমীকরণ, 1 নং সমীকরণ কি আছে বলতো a স্কয়ার প্লাস a b প্লাস কি আছে b স্কয়ার ইকুয়াল কি আছে 3 আছে, আর 2 নং সমীকরণের মধ্যে দেখো a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার আছে, তাহলে a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার ইকুয়াল কত দেখো 1 আছে, লিখলাম কত 1। আচ্ছা এখন দেখো এখানে a স্কয়ার একটা এখানে a স্কয়ার একটা, তাহলে কত হইছে a স্কয়ার দুইটা। এখন দেখো প্লাস a b আর হচ্ছে মাইনাস a b, প্লাস a b একটা মাইনাস a b একটা, তাহলে প্লাসে মাইনাসে বিনিশ হয়ে গেছে। এখন দেখো b স্কয়ার একটা b স্কয়ার একটা, তাহলে কি লিখতে হবে 2b স্কয়ার, 3 আর 1 কত 4। এখন দেখো এই জায়গায় 2 আছে, এই জায়গায় কি আছে 2 আছে, তাহলে 2 কি নিতে পারি কমন নিতে পারি, তাহলে 2 কমন নিলাম, তাহলে 2 কমন নিলে থেকে 2 এর 2 কাটা কি থাকে a স্কয়ার, এই 2 এর 2 কাটা কি থাকে b স্কয়ার ইকুয়াল কত থাকে 4, 2 গুণ আছে ওই পাশে গেলে কি হবে ভাগ হবে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 4/2, সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কত 2, তাহলে দেখো 2 2 কাটলে 2 থাকে। তাহলে আমার এটাই চাইছিল, বলছিল যে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত, তাহলে আমরা দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান পাইলাম কত 2, এটাই আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা দেখো আমি আজ তোমাদের 3.1 বীজগণিত রাশি 3.1 প্রথম 7টা উদাহরণ সমাধান করার চেষ্টা করছি। আমি এটা আমার ফার্স্ট ভিডিও, তোমরা আমার সাথে থাইকো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তারপর আমি সিরিয়ালি একের পর এক ভিডিও আপলোড করব, যাতে তোমরা টোটাল 3.1 অধ্যায়টা সুন্দরভাবে
সলভ করতে পারো এবং বুঝতে পারো, এবং পরীক্ষায় যেন তোমরা ভালো করতে পারো, এই দোয়া রেখে আজকে এই জায়গায় শেষ করলাম। আল্লাহ হাফেজ।